সিডনির বন্ডাই বিচে হামলার ঘটনাটি যারা ঘটিয়েছে সেই বাবা সাজিদ আকরাম ও ছেলে নাভিদ আকরাম দুজনেই মুসলিম। তাদের বন্দুক কেড়ে নিয়ে যিনি মানুষের প্রাণ বাঁচান সেই আহমেদও একজন মুসলিম। বাবা ও ছেলের বন্দুক কেড়ে নিয়েছে নিরপরাধ মানুষের প্রাণ। একই বন্দুক আহমেদ ব্যবহার করেছে মানুষের প্রাণ রক্ষায়। অস্ট্রেলিয়ার মুসলিমদের জন্য সৌভাগ্য যে একজন আহমেদ অন্তত তাদের অনেকগুলো দায় থেকে বাঁচিয়ে দিলেন। কিন্তু এমন এক সময় এই হামলা যখন অস্ট্রেলিয়ার রাজনীতিতে জায়গা করে নিতে শুরু করেছে কট্টর ডানপন্থী ফার রাইটরা, বিশ্বজুড়ে যাদের বর্ণবিদ্বেষের শিকার মুসলিমরা। তাই আহমেদের মানবতার এই শিক্ষা অস্ট্রেলীয় সমাজ আদৌ মনে রাখবে কিনা প্রশ্নটা রয়ে যায়। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। There is no place for this hate, violence and terrorism in our nation. অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ASIO বলছে বন্ডাই বিচে হামলায় জড়িত ছেলে নাভিদ আকরাম 6 বছর আগে সিডনি ভিত্তিক ইসলামিক স্টেট বা IS এর সঙ্গে জড়িত ছিলেন। অস্ট্রেলিয়ার ABC নিউজ বলছে বন্ডাই বিচে তাদের গাড়িতে IS এর 2টি পতাকা পাওয়া গেছে। 2019 সালে IS জঙ্গিদের একটি সন্ত্রাসী হামলা পরিকল্পনা বানচাল করে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা। তখনই নাভিদের নামটি সামনে আসে। নাভিদের সাথে মাতারি নামের এক অস্ট্রেলীয় নাগরিকের সম্পর্ক ছিল। মাতারি নিজেকে IS অস্ট্রেলিয়ার কমান্ডার ঘোষণা করেছিলেন। বর্তমানে তিনি 7 বছরের কারাদণ্ড ভোগ করছেন। কিন্তু কেন অস্ট্রেলিয়ার আধুনিক ইতিহাসের ভয়াবহ এই হামলা? এই প্রশ্নের উত্তরে উঠে আসছে গাজায় ইসরায়েলি গণহত্যা প্রসঙ্গ। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষ বেড়েছে। It encourages the Jew hatred now stalking your streets. যুক্তরাষ্ট্রে 2024 সালে 9354টি ইহুদি বিদ্বেষের ঘটনা নথিভুক্ত হয়, যা সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ। যুক্তরাজ্যে 2023 সালে 4296টি ইহুদি বিরোধী ঘৃণার ঘটনা ঘটে, এটিও ইতিহাসের সর্বোচ্চ। 2024 সালে এই সংখ্যা ছিল 3528টি, যা দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ায় গেল 30 সেপ্টেম্বর পর্যন্ত 1654টি ইহুদি বিরোধী ঘটনা ঘটে, যা গাজা যুদ্ধের আগের তুলনায় প্রায় 3 গুণ। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা স্বীকার করেছেন গাজা যুদ্ধের পর বর্ণবিদ্বেষী ঘটনাগুলো সমাজের প্রান্তিকতা ছেড়ে মূলধারায় উঠে এসেছে। ইসলামী উগ্রপন্থা নিয়ে তদারক করা জাতিসংঘ কমিটির সবশেষ প্রতিবেদন বলছে গাজা ইসরায়েল সংঘাতকে প্রচারণার আশ্রয় করছে সন্ত্রাসীরা। চলতি বছরই আল কায়দা ইন অ্যারাবিক পেনিনসুলা বা আরব উপদ্বীপের আল কায়দা তাদের অনলাইন ম্যাগাজিনে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ডাক দেয়। তবে এমন হামলার সাথে যে আদতে ধর্মের কোনো সম্পর্ক নেই সেই কথাটিও জোরে সোরেই বলছেন অস্ট্রেলিয়ার মুসলিম সমাজ। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমামস কাউন্সিল এক বিবৃতিতে বন্ডাই বিচে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এমন সহিংসতা ও অপরাধীর কোনো স্থান আমাদের সমাজে নেই। দায়ীদের সম্পূর্ণ জবাবদিহির আওতায় এনে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে। আমাদের হৃদয়, চিন্তা ও প্রার্থনা ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত সকল পরিবারের সঙ্গে রয়েছে। আমরা এই বেদনা, ভয় ও মানসিক যন্ত্রণাকে স্বীকার করি এবং শোকাহত সকলের প্রতি সমর্থন জানাই। অস্ট্রেলিয়ায় ইহুদি জনগোষ্ঠীর সংখ্যাটা ছোট, কিন্তু বৃহত্তর সমাজে তাদের উপস্থিতিটা বড়। 2,77,00,000 মানুষের অস্ট্রেলিয়ায় ইহুদি 1.5 লাখ। এদের প্রায় 1/3 বন্ডাই সহ সিডনির পূর্বাঞ্চলীয় উপশহরগুলোতে বাস করেন। কিন্তু অস্ট্রেলিয়া ছিল বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। 1996 সালে তাসমানিয়ার একটি পর্যটন কেন্দ্রে বন্দুকধারীর হামলায় মারা যান 35 জন। রোববারের হামলাটিকে এ কারণেই 3 দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা বলা হচ্ছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।